দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যদি আমি এই কাজটা না করতাম, আজকে যদি আমি অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট না করতাম, তাহলে হয়তোবা বাংলাদেশ আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতো না। তো এরকম একটা সিচুয়েশনে তাদের আসে নীতির কথা। বাংলাদেশের মতো একটা দেশের ক্ষেত্রে এরকম নীতি কথা আসলে মানায় না। এটা আমার কথা না, এটা বলেছিলেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান। আমরা আসলে বাঙালি জাতি, বাঙালি ক্রিকেট নেশন জাতি, বাঙালি ক্রিকেট প্রিয় জাতি, আমরা কতটুকু গুণীর কদর করতে পারি, জ্ঞানীর কদর করতে পারি, সেটা আমরা প্রতিটা ধাপে ধাপে তার প্রমাণ আমরা দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও হয়তোবা দিয়ে যাব। আমি বলছিলাম সাকিব আল হাসানের কথা দর্শক। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়ে গেছে। তো আমি মনে মনে যেটা ভেবেছিলাম যে হয়তোবা তামিম ইকবাল ফিরতে পারেন, সাকিব আল হাসান ফিরতে পারেন। বাট ঘটনাক্রমে যেটা ঘটছে, তামিম ইকবাল বাংলাদেশের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার স্পষ্ট ঘোষণাটা আবারও দিয়ে দিয়েছেন। তো হয়তোবা তাকে আমরা আর কখনোই ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখতে পারবো না। তামিম ইকবালের পরবর্তী জীবনের জন্য শুভকামনা। বাট যেটা কথার মধ্যে কথা হচ্ছে, সাকিব আল হাসান কিন্তু ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি। তারপরও সাকিব আল হাসানকে বাংলাদেশের টিমে খেলানো হচ্ছে না বা খেলানো হবে না, তার পেছনে রিজন হচ্ছে অনেকগুলো রিজন। প্রথমত আসলে এখন একটা ইস্যুস তৈরি হয়েছে যেটা, সেটা হচ্ছে সাকিব আল হাসান নাকি চাকিং করে, সাকিব আল হাসান নাকি ঢিল মারে। তো এই ঢিল মারা, চাকিং মারা নিয়ে যেই কথাবার্তা হচ্ছে, সেটা একটা ইস্যুস তৈরি হয়েছে যে এখন তো আর শুধুমাত্র ব্যাটসম্যান সাকিব আল হাসানকে নিয়ে দলে রাখা যায় না। সাকিব আল হাসান বোলার হইতেন, অলরাউন্ডার পারফরমেন্স করতে পারতেন, তাইলে হয়তো বা যে কোনো দিক বিবেচনা করে সাকিব আল হাসানের কথাটা চিন্তা করাই যেত। আসলে এটা তো একটা এক্সকিউজ মাত্র। সাকিব আল হাসান যদি আপনার বোলিংও পারতেন করতে, এখন আমার কাছে মনে হয় না যে সাকিব আল হাসানকে বাংলাদেশের পক্ষে ক্রিকেট খেলানো সম্ভব হইতো। সেটা কেন সম্ভব হইতো না দর্শক, সেটা আপনারা বেশ ভালো করে জানেন। বাংলাদেশের কোথায় কোথায় সবাই যার যার ইগো বাঁচানোর জন্য, সবাই যার যার ব্যক্তিগত ইমেজ তৈরি করার জন্য আসলে এত বড় মাপের একজন গুণী খেলোয়াড়কে সরায় রাখতেছে। তবে হয়তোবা ভুলে গেলে চলবে না, যেই চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে নিয়ে এত বেশি কথাবার্তা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হইল, সাকিব আল হাসান না থাকলে তো সেই টিম, সেই ম্যাচটা বাংলাদেশ জিততই না। সেই ম্যাচটা বাংলাদেশ জিততই না, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেই পারতো না। হ্যাঁ দর্শক, যেটা বলতেছিলাম যে বিশ্বকাপের একটা ম্যাচ চলছিল, এই যে লাস্ট যে ওডিআই ওয়ার্ল্ড কাপ চললো, সেইখানে একটা পর্যায়ে এমনভাবে হয়েছে যে শ্রীলঙ্কা আর বাংলাদেশের খেলা চলতেছিল। সেইখানে যদি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ হেরে যায়, তাহলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে কিন্তু 8-এর নিচে চলে আসে। তো সেইখানে আসলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতো না। তো সমীকরণটা এরকম হয়েছে যে হয় যে জিতবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, শ্রীলঙ্কা জিতলে শ্রীলঙ্কা খেলবে, বাংলাদেশ জিতলে বাংলাদেশ খেলবে। তো সেইখানটাতে সাকিব আল হাসান কী করলেন, যখন 5টা 6টা উইকেট পড়ে গেছে শ্রীলঙ্কার, তখন আপনার অ্যাঞ্জেলো ম্যাথিউস ব্যাটিং করার জন্য নামছিলেন। বাট আনফর্চুনেটলি তিনি কিন্তু আসলে টাইম আউট হয়ে যান, তার হেলমেটে একটা সমস্যা ছিল, যে কারণে সাকিব অ্যাপিল করেন, আম্পায়ার আউট দিয়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে, টাইম আউট হয়। এটা একটা রেকর্ড আউট ছিল। অনেক সমালোচনা হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে, যে স্পোর্টসম্যানশিপ সাকিবের মধ্যে ছিল না। তারপরে আপনার যে ধরনের যা কিছুই মানে সমালোচনা সাকিব আল হাসানকে নিয়ে করা যাইতো, সব ধরনের সমালোচনাই হয়েছে। বাট একটা কথা মনে রাখবেন, সেই দিন সাকিব আল হাসান কিন্তু সমালোচনার ধার ধারে নাই। সাকিব আল হাসান এটা চিন্তা করছে, বাংলাদেশকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হয়, যোগ্যতা অর্জন করতে হয়, তাহলে এই আউটটা বাংলাদেশের জন্য জরুরি। আর শুধুমাত্র শুধু সেই দিন কিন্তু সাকিব আল হাসান এই বিতর্কিত একটা আউট করেন নাই, ব্যাট হাতে কিন্তু 82 রান করছিলেন, বল হাতে 2টা উইকেট নিছিলেন। আর আজকে সেই সাকিব আল হাসানকে আপনারা শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে দলে নিতে চান না। ভুলে গেলে চলবে না, 2019 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান কিন্তু রান স্কোরারের দিক দিয়ে আপনার দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিলেন সাকিব আল হাসান। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আপনারা ভুলে যাইতে পারেন যে আসলে আমরা বাংলাদেশিরা কতটা অকৃতজ্ঞ। সবসময় এই জিনিসটাই আমার মাথার মধ্যে খালি ঘুরপ্যাচ খেতে থাকে, ঘুরপ্যাচ খেতে থাকে, যে যার কারণে আমরা আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি, তাকে আমরা বিবেচনায় রাখি না। তা আপনারা চিন্তা করেন যে আসলে আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন দেশের মানুষ আর কী রাখতে পারে। আপনারা যে রাজনীতির কারণে দেশের ক্রিকেটটাকে এইভাবে ধ্বংস করে দিচ্ছেন,
বা ধ্বংস করে দিবেন সেটা আর আমাদের আর কি মানে আমাদের কথা বলবো না। দর্শক আপনারা যদি আমার সাথে একমত থাকেন, যারা একজন মানুষও যদি এই ভিডিওটা দেখেন, দয়া করে একটা কমেন্টস করে যাবেন যে আসলে আমরা জাতি হিসাবে কতটা অকৃতজ্ঞ। যেই পার্সনটার কারণে, পার্টিকুলার পার্সনটার কারণে আমরা ক্রিকেট খেলতে পারতেছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খেলতে পারতেছি, যেই পার্টিকুলার পার্সনটার কারণে পুরা ওয়ার্ল্ডের অনেক মানুষ আমাদেরকে শুধুমাত্র সাকিব আল হাসানের নামেই চিনে, সেই রকম একজন প্লেয়ারকে আমরা আসলে অবজ্ঞা করতেছি, অবহেলা করতেছি শুধুমাত্র তার ৮ মাসের পলিটিক্যাল ক্যারিয়ারের কারণে। ৮ মাসের পলিটিক্যাল ক্যারিয়ারের সামনে তার ১৮ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ার একদমই নগণ্য, একদমই বৃথা। দর্শক আপনাদের কি মনে হয় যে সাকিব আল হাসানকে কি সুযোগ দেওয়া যাইতো না? সাকিব আল হাসানকে কি নেওয়া যাইতো না? সাকিব আল হাসান কি দেশের জন্য কোনো কিছুই করেন নাই? আপনাদের যদি মনে হয় করেছেন সেটাও কমেন্টস করে জানাবেন। আর যদি মনে হয় যে করেন নাই সেটাও কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।